পারপাস। জীবনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দ্য পারপাস অফ লাইফ। পারপাস অফ লাইফকে বলা হচ্ছে জীবনের উদ্দেশ্য। আমার এই জীবনের উদ্দেশ্য কি? অনেক সময় আমাদের মতন যুবকদেরকে এই জিনিসটা খুঁজতে অনেক সময় লেগে যায়। অনেকজন আছে এই জগতের মধ্যে কি আমরা 30 বছর 40 বছর আমি নানান লোকেদের সাথে মিশেছি আর দেখেছি কি তারা যে বিয়ে করেছে সেটার মধ্যে হ্যাপি নয়, যে মানুষের সাথে থাকছে তার সাথে হ্যাপি নয়, যে চাকরি করছে সেটার মধ্যে তার আনন্দ নয়, তারা ছেড়ে বেরোতে পালাতে চায়, রীতিমতন কিছু কিছু লোক পালছে। আর এই উদ্দেশ্য জীবন অনেক সময় খুঁজে পায় না। আর যখন জীবনের উদ্দেশ্য আমাদের জীবনের মধ্যে থাকে না, তখন অনেক সময় আমাদের জীবন ধ্বংসের পথে এগিয়ে যায়। Sometimes we can be so busy about our lives that we forget the purpose behind them. আমরা অনেক সময় এত ব্যস্ত হয়ে যাই জীবনে কি অনেক সময় আমরা করতে 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 ব্যস্ত হয়ে গিয়ে কি আমরা উদ্দেশ্যই ভুলে যাই কি আমরা যেসব কার্যগুলো করছি এটার উদ্দেশ্যটা কি। আর যখন আমরা সেই উদ্দেশ্যগুলো ভুলে যাই তখন আমাদের জীবন অনেক সময় ওয়াইড ডাইরেকশনের দিকে এগিয়ে যায়, একটা ভুল ডাইরেকশনের দিকে এগিয়ে যায় যেখানে আমি কখনো চাইনি থাকতে বা ওখানে পৌঁছাতে। আজকের দিনে প্রভুর বাক্য থেকে, বাইবেল থেকে আজকের দিনে আমরা দেখব কি বাইবেল জীবনের উদ্দেশ্যকে কি বলে। এটা আমাদের জীবনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। তাই তো পবিত্র বাক্যর মধ্যে আসার আগে সব থেকে দুঃখের বিষয় জানেন তো, ট্রাইব অফ জোসেফকে নিয়ে আমি অনেক দুঃখিত, অনেক দুঃখিত। দুঃখিত এই জন্যে কারণ অনেকজন রয়েছে যারা সামনে তো দেখাই প্রভু কাজ করতে চায়, কিন্তু অনেক সময় পিঠ পেছনে তারা কাজ করতে গিয়ে প্রভুর সাথে এমন ব্যবহার করে কি মনে হয় না প্রভুর সাথে সম্পর্ক পর্যন্ত আছে তাদের। আর খুব দুঃখ লাগে একটা প্রভুর দাস হিসাবে যে প্রভুর সেবা করে, শুধু প্রভুর দাস নয় মানুষের দাস যে সেবা করে, তার জীবনের মধ্যে এইসব জিনিস যখন সে দেখতে পায়। একটা ব্যক্তি ছিল যে হাসপাতালে 3 মাস থেকে পড়ে, হার্ট পেশেন্ট, তার ব্লাডের যেহেতু সব ব্লাড ক্যাম্প বন্ধ, যেখানে যেখানে ব্লাড দেয় সব বন্ধ, তো এখন যে কেউ ব্লাডের প্রয়োজন হচ্ছে ডোনার খুঁজতে বলছে সব হাসপাতালে। আর ডোনারের জন্যে আমাদের এই গ্রুপের ট্রাইব অফ জোসেফের একটা মা আমাদেরকে বলেছিল। আর আমি ফোন করে কিছু কিছু জন যারা ওখানে গিয়ে ওদের হাসপাতালের কাছে, কারণ এখান থেকে বেরোতে দিচ্ছে না, আর তিনি ওখানে তার স্বামী হাসপাতালে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্যে 6 জনের প্রয়োজন ছিল। 6 জনের মধ্যে থেকে প্রায় 3 জনকে বলা হয়েছিল ট্রাইব অফ জোসেফের। দুঃখের বিষয় কি নোবডি টার্নড আপ টু গিভ দ্যাট পারসন দ্য ব্লাড। তারা বলেছিল তারা আসবে, কিন্তু তাদের মধ্যে একজন যায়নি। আর দুঃখের বিষয় যে একটা মানুষের জীবন বাঁচাতে গেলে যদি রক্ত দিতে হয়, এটা অনেক অনেক বড় উদ্দেশ্য, অনেক বড় আশীর্বাদের কাজ, যেটা আমরা অনেক সময় স্বার্থপর মানুষ বুঝে উঠতে পারি না। কি একটা মানুষের জীবন বাঁচানোটা কত বড় আশীর্বাদ, একটা মানুষকে জীবন বাঁচিয়ে দেওয়া কত বড় আশীর্বাদ এটা জানা নেই। এটার মধ্যে অনেক অনেক আশীর্বাদ। আর প্রভু আমাদেরকে এটাই শেখাতে এসেছে কি জীবনের সব থেকে বড় উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো তখন থাকে যখন আমরা এক অন্যের জন্য বাঁচতে শিখি বা এক অন্যের জন্যে আমরা জীবন দিতে শিখি। আর জীবনটা কিন্তু ওরকমই কি এটাকে যদি সাস্টেন করতে হয় অনেক সময়, তাহলে এক অন্যের জন্য বাঁচতে শিখতে হয়। যারা নিজের জন্য বাঁচে তারা বেশি দিন এগিয়ে চলতে পারে না, তারা একটা সময়ের পর হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়, একলা হয়ে যায়। কিন্তু যাদের জীবনের মধ্যে উদ্দেশ্য আছে, তারা জানে কি যতই কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা হোক, তারা মঙ্গল কাজের জন্য কখনো পিছিয়ে যায় না। আর এটা খুব দুঃখের বিষয় কি মা সেদিনে যে হাসপাতালে ছিল সে কাঁদছিল, খুব দুঃখ করছিল কি আত্মীয় স্বজনরা কেউ আসেনি, কিন্তু যারা ব্লাড দিতে গেছে তারা সব অন্য অন্য জাতি, নিজের কাছের লোক কেউই নয়। আর তারা এসে বলেছে কি এই সময়তে যদি আমরা সাহায্য না করি তাহলে প্রভু আমাদেরকে কি করে সাহায্য করবে। একটা বিজাতি এসে বলেছে। তাই তো অনেক সময় বিজাতিদের বিশ্বাস অনেক বেশি। আর দুঃখের বিষয় এটা কি আমরা যারা প্রভুতে চলি, আমরা বড় বড় কথা বলতে পারি, বড় বড় কার্য করতে পারি, আর বড় বড় দেখাবার জন্য সব কিছু করি, কিন্তু উদ্দেশ্যকে পালন করার জন্য কিছু করি না। যেই মানুষের উদ্দেশ্য আছে তাকে দেখাবার প্রয়োজন পড়ে না, কারণ হি ইজ অলওয়েজ অকিউপাইড
with the purpose of life? কেউ কোন দিকে এগাচ্ছে? পবিত্র বাক্যর মধ্যে আজকে দিনে আমরা একটু গুরুত্ব দেব আর জানার চেষ্টা করব কি জীবনের উদ্দেশ্য কি। সর্বপ্রথম, we are driven by the demands of life and not realizing the purpose that only compasses our lives, but the lives of those around us at home, school, work and community. পবিত্র বাক্যের মধ্যে বলছে কি আমাদের জীবনের উদ্দেশ্য শুধু ডিমান্ডস দিয়ে পুরো হয় না, কি আমার জীবনের মধ্যে কি কি প্রয়োজন রয়েছে আর ওটার পেছনে দৌড়ে দৌড়ে আমাদের জীবনের উদ্দেশ্য পুরোপুরিভাবে তৈরি হয় না। পবিত্র বাক্যতে বলছে আবার কি অনেক সময় আমাদের জীবনের প্রত্যেক উদ্দেশ্য ওটাই নিয়ে কি আমি কি খাবো, আমি কি পরবো, আমি কি করব, আমার 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 করে করেই আমরা একটা সময়ের পর এমন একটা জায়গার মধ্যে চলে আসি কি অনেক মানুষরা বলছেন না, যারা আমার আমার করতে করতে এগোচ্ছে তারা শেষের দিকে কিন্তু একা রয়ে যায়, তাদের জীবনের মধ্যে আর কেউ থাকে না। একটা সময়ের পর when you are in a vegetative state you won't find anyone, তোমার জীবনের মধ্যে আশেপাশে কেউ থাকে না, কারণ কোনো না কোনো দিক থেকে we are driven by the demands of life, কি প্রয়োজন কি প্রয়োজন নেই। কিন্তু এর মধ্যে বোঝা পবিত্র বাক্যর মধ্যে আজকে দিনে আমরা দেখব। let us come, সর্বপ্রথম আমরা খুলে নেব সাম সঙ্গীত, the book of Psalms chapter 52 verses 2 আমরা খুলে নেব আর ওর মধ্যে পবিত্র বাক্যর মধ্যে বলছে, you who practice deceit, your tongue plots destruction, it is like a sharpened razor. পবিত্র বাক্যের মধ্যে বলছে যারা ছল করে, যারা ঠকায়, তাদের জিহ্বা অনেক সময় তাদের রীতিমতন প্লট করতে থাকে কি করে ডিস্ট্রাকশনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইট ইজ লাইক আ শার্পেন্ড রেজর, হু লাভ ইভিল রাদার দেন গুড, ফলসহুড রাদার দেন স্পিকিং দ্য ট্রুথ, you love every harmful word, your deceitful tongue. পবিত্র বাক্যের মধ্যে বলছে কি আমরা অনেক সময় সেই জিহ্বার মধ্যে পুরোপুরিভাবে ওইসবই রেখে নিই যেটা আমাদের জীবনের মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দেয়, আর সব থেকে বেশি আমরা ওটাই পছন্দ করি যেটা অন্যজনকে আঘাত করে, আর আমরা ওটা করতে করতেই নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে চলি। আর করতে করতে শেষের দিকে যখন আমাদের জীবন আমাদের মতন করে হয়ে ওঠে না, বা আমাদের উদ্দেশ্য যেটা প্রভু দিয়ে বানিয়েছে সেটা যখন হয়ে ওঠে না, তখন কোনো না কোনো দিকে আমরা নিজের ধ্বংসের কারণ হয়ে যায়, আমাদের মুখ আমাদের ধ্বংসের কারণ হয়ে যায়, আমাদের অপরচুনিটিসের কারণ হয়ে যায়। কিছুদিন আগেই একটা অনেক বড় ফুটবলার ছিল, আপনারা অনেকজনের একটা বড় ফুটবলারের নাম শুনেছেন, মেসি। আর মেসির মতন আরেকজনকে ভেরি প্রমিসিং ইয়াং ফুটবলার যে সবাই তুলনা করছিল তার গেম দেখে কি সে নেক্সট মেসির মতন হবে ফুটবলে। আর যখন সে তুলনা করতে করতে সে একটা বড় ক্লাব তাকে কিনে নেয় $11 million। $11 million ইজ ইকুয়াল টু ইংলিশ 1,10,00,000। তাদের জীবনের মধ্যে তাকে দেওয়া হলো, তাকে কিনে নেওয়া হলো ক্লাবের জন্য। কিন্তু যখন ও ক্লাবে গেল, ওর অ্যাটিটিউড এতটাই খারাপ ছিল প্রত্যেকজনের সাথে, কোচের সাথে এবং তার প্লেয়ার টিমমেটস যারা ছিল তাদের সাথে, তারা ঠিক সময়তে প্র্যাকটিসে আসতো না, ঠিক সময়তে যখন তাদেরকে ডাকা হতো সবাই প্র্যাকটিস করছে গ্রুপের মধ্যে তখন আসতো না। আর করতে করতে শেষের দিকে যে কোচ ছিল, যে ওকে হায়ার করেছিল, হি টুক দ্য ডিসিশন কি যতই ভালো প্লেয়ার হোক ওর অ্যাটিটিউড এতটা খারাপ, ওকে নেওয়া যাবে না, ওকে নিয়ে চলা যাবে না, হি ইজ আ ভেরি ডিফিকাল্ট পারসন। আর যখন মানুষ ও এতটাই ডিফিকাল্ট হয়ে গেছিল কি লাস্টের দিকে ওকে বের করে দিল ক্লাব থেকে। বের করে দিয়ে তখন আরেকটা ক্লাব হায়ার করলো, ওই ক্লাবের মধ্যে ওকে লাস্ট ট্রাই দেওয়া হলো, কিন্তু যেহেতু ওর আচরণ বদলায়নি শেষের দিকে ওই ক্লাব থেকেও বের করে দিয়ে আজকে হি ইজ নো ওয়্যার। তো অনেক সময় আমাদের জীবনের আচরণ আমাদের পারপাসকে ড্রাইভ করে নিয়ে এগিয়ে চলে। পবিত্র বাক্যের মধ্যে আমরা যখন একটু গভীরভাবে যাব, লেট আস স্টার্ট। God has a purpose for everyone, আর সেটা আমরা দেখতে পাই যাত্রা পুস্তক এক্সোডাস 9:16। তিনি বলছেন, But I have raised you for this very purpose. But I have raised you for this very purpose, that I might show you my power and that my name might be proclaimed in all the earth. পবিত্র বাক্যের মধ্যে বলছে কি প্রভু প্রত্যেক জনের জন্য উদ্দেশ্য রেখেছে, প্রত্যেক ব্যক্তির জন্য। আর সেই উদ্দেশ্য তিনি একটা জায়গা ব্যাখ্যা করছে কি আমি যেন তোমার মধ্যে থেকে নিজের শক্তি এবং নিজের নামকে পুরো পৃথিবীর মধ্যে যেন পুরোপুরিভাবে দেখাতে পারি। তাই তো অনেকজন আমরা এই জগতের মধ্যে আসি আর প্রভু বলছে আমি তোমায় মাতৃ গর্ভের মধ্যে বুনেছি, আই হ্যাভ প্ল্যানস ফর ইউ। কিন্তু যখন আমরা নির্ভর করতে শুরু করি আমাদের নিজস্ব প্ল্যানস, তখন আমাদের
আমাদের জীবনটা ফুলফিলমেন্টের দিকে এগায় না। আজকের দিনে দেখুন, জগতের মধ্যে অনেক কিছু আছে যেটার পিছনে আমরা দৌড়াতে পারি, কিন্তু কোন জিনিস এমন রয়েছে যেটা আমাদের ভিতরে পূরণ করে, যেটা আমাদের ভিতরে হৃদয় চায়? সব মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে আমরা ভর দিতে পারি, কিন্তু যেটা ভেতরে রয়েছে, শরীরের জন্য জগতের মধ্যে সব রকমের আনন্দ আছে, কিন্তু শরীরের আনন্দ আমাদের পারপাসকে ফুলফিল করে না। অনেকজন শরীরের আনন্দ পেয়ে একটা সময় পর দিয়ে টায়ার্ড। কেন টায়ার্ড? কারণ আমাদের একটা সীমা আছে, প্রত্যেক ফিলিং এ একটা সীমা রয়েছে। তাই যদি বেশি সীমাটা পার হয়ে যায় কোনো ফিলিংস এর, যদি তুমি বেশি, তাহলে আমরা বেশি স্ট্রেস হয়ে যায়, আমাদের ওভারফ্লো হয় স্ট্রেস দিয়ে। পবিত্র বাক্যের মধ্যে বলছে দ্যাট আই মাইট শো ইউ মাই পাওয়ার, যেন আমি প্রকাশ করতে পারি আমার ক্ষমতা। পবিত্র বাক্য আরেকবার, লেট আস কাম। সব থেকে দুঃখের বিষয় কি, আমরা যখন দেখি যাত্রা পুস্তকের মধ্যে এই কথাটা যখন তিনি বলছেন, ফরৌন রাজা মনে করেছিল, even the Pharaoh mistakenly thought that he was in control. However, God put him in the place of being an Egyptian leader for his purpose. এবং বাক্যের মধ্যে বলছে কি, যখন ফেরো নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেছিল, আর ঘোষণা করে যখন পুরোপুরি ভাবে ইসরায়েল জাতিকে তাড়না করছিল, তখন প্রভু পাঠিয়েছিল মোশিকে একটা উদ্দেশ্য দিয়ে। আর যখন তিনি পাঠিয়েছিলেন, কিন্তু ফরৌন রাজা একটা জিনিস জানতো না, কি প্রভু নিজে ক্ষমতা শক্তিকে প্রকাশ করার জন্য ফরৌন রাজাকেও তিনি নির্মাণ করেছিলেন, তিনিই তাকে পারপাস দিয়েছিলেন। আর প্রভু বাক্যের মধ্যে আমরা রীতিমতন দেখতে পারি কি, প্রভু যখন কোপ নাপছিল, প্রভু মহামারী নাপছিল, 9খানা মহামারী যখন আসছিল, প্রত্যেকটা বাক্যের মধ্যে আমরা যখন দেখতে পারি, বাক্যের মধ্যে লেখা আছে কি প্রভু তার হৃদয়কে আরো পাষাণ করে দিয়েছিল যেন সে না ছাড়ে। প্রভুই তার হৃদয়কে পাষাণ করেছিল যেন সে না ছাড়ে, যেন পুরোপুরি ভাবে ইসরায়েল এবং তার নামের গৌরব তারা যেন দেখতে পারে, কি যেন তারা নির্ভর করতে পারে কি তোমাকে যে মাতৃ গর্ভের মধ্যে বুনেছে, তোমার সবগুলো যে বুনেছে তোমার মধ্যে থেকে, যখন তুমি ছোটবেলা থেকে বড় হতে শুরু করো, তোমার মধ্যে সেই গুণগুলো দেখা যায়, হঠাৎ করে তোমার সুর রয়েছে, হঠাৎ করে তুমি দেখতে পারো কি why are you born in this world। অনেকজন নিজের পারপাসটা খুব জলদি পেয়ে যায় নিজের জীবনের মধ্যে, আর অনেকজন অনেক সময় লাগিয়ে যায়। আর দুঃখের বিষয়, অনেকজন এমনও রয়েছে যারা নিজের উদ্দেশ্য জীবনের খুঁজেই পায় না, and they die in a horrible death। পবিত্র বাক্যের মধ্যে আমরা যখন দেখি আবার জবের পত্র 42:2, the book of Job chapter 42 verse 2, ওটার মধ্যে বলছে, I know that you can do all things, no purpose of yours can be withheld। কোন প্রভু পরিকল্পনাকে আটকানো যায় না, কোন পরিকল্পনাকে প্রভু রোকা চায় না। তিনি যা কিছু পরিকল্পনা করে, তিনি সবকিছুকে পূর্ণ করেন, আর তার পরিকল্পনাই হলো সব। হালেলুয়া। পবিত্র বাক্য আমাদেরকে বলছে কি প্রভুর পরিকল্পনায় কিন্তু শেষ পর্যন্ত থাকে। আর আমরা দেখতে পারি, once God has established his purpose for our lives, no one can change it। প্রভু যদি একটা পরিকল্পনা রেখে নেয় তোমার জন্য, ওটাকে কেউ বদলাতে পারে না। either you are working প্রভুর পরিকল্পনাতে, না তো তুমি এমন একটা কার্য করছো যেটার মধ্যে তোমার আনন্দ নেই। প্রভুর বাক্যের মধ্যে আমরা জানতে পারি কি আনন্দ আত্মা থেকে আসে, আনন্দ বাইরে থেকে আসে না, আনন্দ আমাদের ভেতরে রয়েছে। তাই তো অনেক সময় অনেকজন আনন্দ করে, কিন্তু একটা ব্যক্তি ওখানে দুঃখ পেয়ে বসে রয়েছে, কারণ তার জীবনের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে কি সবাই আনন্দ করছে কিন্তু সে করতে পারছে না, কারণ কোনো না কোনো দিকে তাকে আটকে রেখেছে। আর পবিত্র বাক্য আমাদেরকে সচেতন করে কি পবিত্র আত্মা আমাদেরকে আনন্দ দেয়। আর আমাদের মধ্যে আত্মিক আনন্দ তখনই আসে যখন আমরা প্রভুর পরিকল্পনা অনুযায়ী চলতে শুরু করি। আমরা যখন সেই চাকরি করি যে চাকরি প্রভু দিতে চায়, যখন আমরা সেই কাজ করি যে কাজ প্রভু দিতে চায়, তখন আমাদের আত্মার আনন্দ বেরিয়ে আসে। কিন্তু আমরা অনেকজন রয়েছি যারা এমন একটা চাকরি করছি যেটার মধ্যে আমাদের আনন্দ নেই, সকালে উঠতে ইচ্ছা করে না চাকরির জন্য, কারণ we are not purpose driven, আমাদের উদ্দেশ্য নেই। আমরা চাকরি খালি করছি করার জন্য। আমরা আজকে দিনে বিবাহিত করে আজকে দিনে অনেকজনের সম্পর্ক রয়েছি করার জন্য, there is no purpose। আমরা অনেকজন জানি না, অনেকজন বিয়ে করার পর ভাবছে কি আমি কেন বিয়ে করলাম, there is no purpose। অনেকজন এটা ভাবছে কি বাচ্চাকে জন্ম দিয়ে দেওয়ার পর বড় করতে করতে কি বাচ্চাকে কেন জন্ম করলাম, there is no purpose। আর যাদের জীবনের মধ্যে উদ্দেশ্য থাকে না, তাদের জীবন it turns out to be one of the worst kind of a life any man will ever want। এমন একটা জীবন হয়ে যায় যে জীবনের কোনো উদ্দেশ্য নেই, আর সে হারিয়ে যায়। তাই তো অনেকজনকে তুমি দেখতে পাবে যারা 40-50s এর মধ্যে রয়েছে, they are lost, they don't know what to do, হারিয়ে গেছে।
পবিত্র বাক্য আমাদেরকে সচেতন করে। আবার the Bible says, what door God has shut, no man can open, and what door God has opened, no man can shut. People will wear themselves out in efforts to make a situation turn badly for believers, yet God will still ultimately accomplish His plans. অনেক সময় আমাদের জীবনের মধ্যে আমরা দেখি কি যেই দরজা প্রভু বন্ধ করে সেটাকে খুলতে পারে না, বাক্য বলছে, আর যেই দরজা প্রভু খুলে দেয় সেটাকে কি বন্ধ করতে পারে না। আমরা অনেকজন চেষ্টা করি কি প্রভুর পরিকল্পনাকে আলটিমেটলি আটকাবার বা সেই দরজাগুলোকে বন্ধ করার জন্য। যারা বিশ্বাসীরা প্রভু পথে চলার চেষ্টা করছে, অনেকজন পথের কাঁটা হয়ে দাঁড়ায়, কিন্তু আলটিমেটলি প্রভুর উদ্দেশ্যই কিন্তু পালন হয়, সেটাকে কেউ আটকাতে পারে না। তাহলে যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে সে কিন্তু প্রভুর পরিকল্পনার মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করে যায়। হ্যাভিং ডান অল টু স্ট্যান্ড, সবকিছু করে যেন সে দাঁড়িয়ে থাকতে পারে প্রভুর পরিকল্পনা। আর যখন সে প্রভুর পরিকল্পনা অনুযায়ী চলে, তখন তুমি বুঝতে পারবে কি our God is God who makes plans. তিনি যখন কাউকে জগতের মধ্যে পাঠায়, তিনি উদ্দেশ্য নিয়ে পাঠায়। আজকে কিন্তু দেখুন, সব থেকে দুঃখের বিষয় কি আমরা যখন উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যের জন্য আমরা যে কোনো কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত থাকি, চাই সে কষ্ট চাকরির কষ্ট হোক কি, যখন আমার উদ্দেশ্য রয়েছে। আজকে দিনে অনেকজনের উদ্দেশ্য কি, I have to pay the bills, that's why he is getting up every day, উঠে যাচ্ছে চাকরিতে, কষ্ট হলেও যাচ্ছে, ওই কষ্টটা সে নিচ্ছে কারণ সে উদ্দেশ্য একটা পালন করছে। সেরকম করে আমাদের জীবনের মধ্যেও প্রভুর উদ্দেশ্য থাকে, কিন্তু যখন কষ্ট আসে আমরা প্রভুর উদ্দেশ্যতে চলতে চাই না। আমাদের মতন বেকার ব্যক্তি জগতে নেই। অনেক সময় আমরা এতটাই বেকার, আমরা নিজেকে নিজেই ঠকাতে শুরু করে দিই। কি প্রভুর পরিকল্পনা এই জগতের পরিকল্পনার মতো নয়। আর প্রভুর পরিকল্পনার মধ্যে যে কোনো ব্যক্তি চলে, সে নিজের জীবনে উদ্দেশ্য খুঁজে পায়, and it is fulfilled in their life. পবিত্র বাক্যের মধ্যে বলছে, আজকের দিনে যত খ্রিস্টানরা রয়েছে, যত ঈশ্বরেতে বিশ্বাসীরা রয়েছে, যেন তারা সাহস করে that he is working everything for our good. পবিত্র বাক্যের মধ্যে যখন আমরা দেখি রোমিও 8:28 আমরা যখন খুলি, তিনি বলছেন খুব সুন্দর করে, and we know that in all things God works for the good of those who love him. বলছে এবার আমরা জানি এই কথা কি সব কিছুর মধ্যে, দুঃখ আনন্দ ব্যথা বেদনা সবকিছুর মধ্যে প্রভু তাদের জন্য তাদের মঙ্গলার্থে কার্য করে যারা প্রভুকে প্রেম করে, তাদের মঙ্গলার্থে। কি আজকের দিনে আমাদের জীবনের মধ্যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু আসছে, সেসব সবকিছু কিন্তু আমাদের মঙ্গলার্থে আসে। আজকের দিনে দেখুন, করোনা ভাইরাস এসে এই জগতের মধ্যে কতজনকে নিয়ে চলে গেছে, কিন্তু ঈশ্বরের সন্তানরা যারা ঈশ্বরকে প্রেম করে তারা ঈশ্বরের আরো কাছে চলে গেছে। তাই আজকের দিনে মন্দ হচ্ছে, কিন্তু এই মন্দ আমাদেরকে মঙ্গলার্থে হচ্ছে যেন আমরা প্রভুর আরো কাছে চলে যাই, আমরা যেন প্রভুকে আরো ভালো করে চিনতে পারি। আর আজকের দিনে আমরা সত্যি করে প্রভুতে অনেক এগিয়ে গেছি। অনেকজন আজকে দিনে রীতিমতন বলছে কি করোনা ভাইরাস কিসের জন্য নেমেছে, করোনা ভাইরাস অনেক মেনি প্রচারক ক্যান সে আ লট অফ থিওরিজ কিসের জন্য প্রভু করেছে, কেন করেছে, অনেক কিছু বলতে পারে। আলটিমেটলি আমি একটা প্রচারক, হু ডাজেন্ট নো, প্রভু একটাও কথা বলেনি কি কি করছে প্রভু করোনা দিয়ে। কিন্তু আমরা আই এম সিটিং ডাউন অ্যাজ আ উইটনেস, প্রভু আমাকে রেখেছে, দেখাচ্ছে। অবজার্ভ, আজকে সব থেকে প্রথম জিনিস প্রভু আমাকে শিখিয়েছিল অবজার্ভ করতে, কি করে অবজার্ভ করতে হয়, কি করে মুখ বন্ধ রেখে অনেক সময় অবজার্ভ করতে হয় আর বুঝতে হয় জিনিসটাকে। আর বোঝার জন্য আমি রীতিমতন বসে আছি না, আই ক্যান সি এভরি ডে দ্য নিউজ, আই ক্যান সি হোয়াট ইজ বিন হ্যাপেনিং ইন দ্য চার্চ, আর আমাদের মন্ডলীর মধ্যে কি কি জিনিস হচ্ছে, আই এম বিন অবজার্ভিং এভরিথিং। অ্যান্ড আজকে দিনে আমি বলতে পারি যে আমি এই দেশের মধ্যে প্রভুর একটা উইটনেস, একটা সাক্ষী, যে দেখছে কি প্রভু কি করছে। আর আমাদের মধ্যে সব থেকে বড় আনন্দ যখন প্রভু কাজ করে, যখন প্রভু আমাদের উদ্দেশ্যে কাজ করে, আর যখন আমরা প্রভুকে কাজ করতে দেখি, তখন আমাদের বিশ্বাস, আমাদের অনুগ্রহ আরো বৃদ্ধি লাভ করে, আর আমরা বিশ্বাসেতে আরো আরো এগিয়ে চলতে পারি। পবিত্র বাক্য আমাদেরকে আবার বলছে, প্রভুরই উদ্দেশ্য একমাত্র যেটা শেষ পর্যন্ত থাকে। প্রত্যেক মানুষের উদ্দেশ্য শেষ হয়ে যাবে, প্রত্যেক মানুষের উদ্দেশ্য। তাই তো দেখুন, একজন যে বাড়ি কিনতে যাচ্ছে তার বাড়ি যাই শেষ হয়ে যায়, বাস উদ্দেশ্য শেষ। এবার কি করবে জানেন?
যারা আজকে দিনে রীতিমতন একটা জিনিসের পিছনে আজীবন দৌড়েছে আর টাকা জমিয়েছে, আর টাকা জমিয়ে নেওয়ার পর সে একটা ব্যাংকের মধ্যে টাকা রেখে দিয়ে সে রাখতে রাখতে হঠাৎ দেখলো কি যে উদ্দেশ্যের জন্য গেল সেই উদ্দেশ্যের আগেই তার জীবন হ্যাজ বিন কাট শর্ট। আর যেহেতু তার জীবন হ্যাজ বিন কাট শর্ট, আমরা ইটালির মধ্যে দেখলাম কি হাসপাতালের মধ্যে জায়গা নেই, তারা বেছে বেছে নিচ্ছে কি কে বাঁচতে পারবে কে বাঁচতে পারবে। ডক্টর ওয়ার চুজিং পিপল লিটারালি কি কাকে বেড দেওয়া যাবে, কাকে ভেন্টিলেটর দেওয়া যাবে, কারণ ভেন্টিলেটর লিমিটেড ছিল। তাই যারা যারা এত টাকা নিয়ে ওখানে ঢুকেছিল কি টাকা দিয়ে আমরা ঢুকে যাব বা কিছু ওইসব করে নেবো, তাদের টাকাও কাজে আসেনি। রাস্তার দিকে ওরা ওই রোগ নিয়ে টাকা রাস্তার মধ্যে ছড়িয়ে দিয়ে চলে গেছিল, আর রাস্তার মধ্যে পুরো টাকা পড়া, কিন্তু ভয়তে কেউ ওটাকে হাত দিতে পারছে না। এখন আমি আপনাকে বলি, মন্ডলীর মধ্যে একটা ছোট, আমি আপনাকে বলছি 2 টাকা 3 টাকার কয়েনও পড়ে যাবে না, কিছুক্ষণের পর দেখবো ওটা নিয়ে গায়েব হয়ে যাবে। দুঃখের বিষয় মন্ডলীর মধ্যে অনেকজন আসে চুরি করে নিয়ে চলে যায় আমাদের চার্চের। আর এটা আশ্চর্য ব্যাপার নয় কি, এটা আশ্চর্য জ্ঞান করে কি চার্চের মধ্যে এরকম কি করে হতে পারে? আর এই চার্চের মধ্যে হবে না তো কোথায় হবে? প্রভু বলেছে আমি ধার্মিকদের জন্য আসিনি, আমি পাপীদের জন্য এসেছি। আর তিনি পাপীদেরকে ডাক দিয়েছে। আর তিনি জগতের তুচ্ছ, জগতের রিজেক্টেড, যাদেরকে কোনো উদ্দেশ্য ছিল না, যারা মৃত্যুর জন্য একটা সময় প্রত্যাশা করছিল, তাদেরকে প্রভু আহ্বান করে তাদেরকে একটা নতুন উদ্দেশ্য দিয়েছে, একটা নতুন জীবন দিয়েছে, একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে, যেটা দিনে আমরা প্রত্যেক দিন যখন উঠি we look forward to God কি আজকের দিনে প্রভু আমার জন্য কি রেখেছে, আজকের দিনে আমি কোন সাক্ষ্য শুনবো, আজকের দিনে আমার জন্য কোন আনন্দ রাখা আছে, বা আমার জন্য যদি দুঃখ রাখা আছে তাহলে ওই দুঃখ আমাকে বারবার বলছে শিক্ষা নেওয়ার জন্য কি ধ্যান দাও, এই দুঃখ তোমায় কষ্ট কিসের জন্য দিচ্ছে, কারণ তুমি যদি ধ্যান না দাও তুমি শিক্ষা পেতে পারবে না। দেখ যখন দুঃখ আসে একটা বিশ্বাসীকে অনেক ধ্যান দিয়ে দেখতে হয় কি দুঃখ কিসের জন্য, কারণ প্রভুর পরিকল্পনা আছে। তিনি জেরেমিয়াকে দেখে বলছে কি তোমাকে মাতৃগর্ভেতে বুনার আগে আমি তোমায় জানতাম তুমি কে ছিলে, আমি তোমার জন্য উদ্দেশ্য রেখেছিলাম। তাই প্রত্যেক বিশ্বাসী যারা খ্রিস্টতে মঙ্গলার্থে তাদেরকে ডাকা হয়, ইফ ইউ হ্যাভ বিন কল্ড বাই জিসাস ক্রাইস্ট, আজকে তিনি যদি ঈশ্বর তোমাকে ডেকে থাকে তার মানে তিনি তোমার জন্য পরিকল্পনা রেখেছেন। আর এই পরিকল্পনা তখনই পূর্ণ হয় যখন আমরা তার ইচ্ছাকে খুঁজতে শুরু করি। পবিত্র বাক্যের মধ্যে আরেকটু গভীরে আমরা ঢুকবো। The lives of men and women are but a vapor. পবিত্র বাক্য মধ্যে বলছে কি আমাদের প্রত্যেকজনের জীবন একটা কুয়াশার মতন, যেটা নেমে আসার হঠাৎ দেখবে গায়েব হয়ে যাচ্ছে, ফুলের মতন যেটা ফোটে আবার ঝরে যায়, দিনের মতন যেটা সূর্য ওঠে আবার ডুবে যায়। বলছে চড়তা सूरज धीरे धीरे ढलना है ढल जाएगा, उसको ढलना ही है। দেখে আমরা উঠি বটে, কিন্তু একটা সময় রয়েছে যখন আমাকে বসতে আছে। আমি আজকে দিনে একটা প্রচারক হিসাবে বলছি God has a purpose for me, কিন্তু আমি আজকের দিনে এই পারপাসের মধ্যে প্রভু আমাকে যদি ফেমও দেয়, I cannot rely on fame। আজকের দিনে যদি প্রভু আমাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যায় যেখানে অনেক অনেক লোক রয়েছে, I cannot depend on them, কারণ আমি যদি ওদের উপরে ডিপেন্ড করি there will be a time coming আমার জীবনের মধ্যে যখন আমার প্রচার থেকে বসে যেতে হবে, আর আমি যখন বসে যাব আর তখন যাদের উপরে নির্ভর করেছিলাম ওই একটাও ব্যক্তি আমার জীবনে থাকবে না, then what will I do? পবিত্র বাক্যের মধ্যে বলছে কি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সবকিছু দেন, কিন্তু আলটিমেটলি ইট ইজ দ্য গড যার উদ্দেশ্য, ঈশ্বরের উদ্দেশ্য একমাত্র স্থির থাকে। আমার ঠাকুরমার জীবনের মধ্যে আমি দেখেছিলাম she was one of the most কি বলবো স্ট্রং প্রচারক যাকে আমি দেখেছিলাম, যার মধ্যে থেকে আমি দেখেছিলাম কি সে যখন নিয়ে কাউকে বসতো আত্মাপ্রাপ্ত হতো মানুষ, লাইক দ্য ডিসাইপলস, রীতিমতন আত্মাপ্রাপ্ত হয়ে যেত মানুষ। আর তার জীবনের মধ্যে একটা সময় ছিল কি রীতিমতন she had a respect, সে রেসপেক্ট তার বাড়ির মধ্যে সবসময় ছিল, রীতিমতন বাইরে থেকে লোকেরা আসতো তার সাথে দেখা করতে, অ্যান্ড শি ওয়াজ অলওয়েজ রেডি। ইন দ্য মর্নিং সে উঠে যেত, আর উঠে গিয়ে নিজেকে প্রস্তুত করে একেবারে বসে গিয়ে প্রার্থনার মধ্যে ঢুকে যেত, আর প্রার্থনার মধ্যে ঢুকে গিয়ে শি ইজ টু ওয়েট। আর রীতিমতন লোকেরা আসতো, কেউ মন্দারটা নিয়ে আসতো, কেউ অসুস্থ হয়ে আসতো, কেউ ফাদাররা আসছে, কেউ সিস্টাররা আসছে, রীতিমতন তার সাথে দেখা করতে, একটু বাড়ি নিতে, আর সে রীতিমতন প্রভুর কাজ করে যেত, আর সেই উদ্দেশ্যকে পালন করে যেত, আর ওই উদ্দেশ্যের মধ্যে আনন্দ ছিল। কিন্তু প্রভু তাকে তার মধ্যে থেকে শিখিয়েছিল কি হ্যাঁ এর মধ্যে আনন্দ আছে, এর মধ্যে গৌরব আছে, এর মধ্যে মান সম্মান আছে, কিন্তু তুমি এর মধ্যে নির্ভর করতে পারো না। তাই যেই সব আজকের দিনে যত প্রচারকরা দাঁড়াচ্ছে তাদের জীবনে আমি আপনাকে বলি
ইফ ইউ আর রানিং বিহাইন্ড ফেম, তুমি মুখ থুবড়ে একটা সময় পড়বে। কারণ একটা সময় এরকম ছিল যখন আমার ঠাকুরমার উদ্দেশ্য শেষ হয়ে গেছিল, প্রভু ব্যবহার করে নিয়েছিল, আর অনুগ্রহ ঠাকুরমার মধ্যে থেকে বাবার মধ্যে ঢুকে গেছিল, অ্যান্ড ড্যাডি স্টার্টেড প্রিচিং অল ওভার ইন্ডিয়া। আর যখন প্রচার করছিল, শি স্যাট ডাউন। যে বাড়ির মধ্যে রীতিমতন লোকেরা দেখা করতে আসতো, সে বাড়ির মধ্যে আর কেউ আসতো। শি ইউজড টু ওয়েট এভরি ডে, অপেক্ষা করতে কি কেউ আসবে দেখা করতে। অনেক সময় আমাকে এরকম বলতে, বাবু এসে পাশে বস। আর আমি ওইসব জিনিস দেখে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম, একটা কি ফেম, চামড়া, রং, এসব সব চলে যাবে, কিন্তু আলটিমেটলি কি থাকবে? ঈশ্বরের উদ্দেশ্য। আর যদি আমি ঈশ্বরের উদ্দেশ্যতে থাকি, তাহলে আমিও থাকবো। তাই একটা সময় থাকে যখন আমরা ঈশ্বরের উদ্দেশ্যকে পালন করে প্রভু আমাদেরকে ডাক দেয়। But if we don't pray and seek God's direction, we could find ourselves drifting in an ocean of problems without a sail. পবিত্র বাক্যের মধ্যে বলছে কি, যদি আজকে দিনে আমরা প্রভুর কাছ থেকে না শিক্ষা গ্রহণ করি কি করে উদ্দেশ্য বের করতে হয়। প্রবাদ বাক্যের মধ্যে বলছে, a man's heart is like an ocean, but a wise man can draw out the purpose of his life. বলছে প্রবাদ বাক্যতে কি, মানুষের হৃদয় একটা মহাসাগরের মতো, কিন্তু ওর মধ্যে থেকে উদ্দেশ্য জীবনে একমাত্র সেই দেখতে পারে যার মধ্যে ইনসাইট রয়েছে, যার মধ্যে সেই দিব্য দর্শন রয়েছে, যে দেখতে পায় নিজের ভিতরে কি আমায় কি চাই, অ্যাকচুয়ালি হোয়াট আই অ্যাকচুয়ালি নিড। একটা ছোট গল্প বলি আপনাকে, এই গল্প আপনাকে আরো বুঝিয়ে দেবে। আপনারা গল্প শুনতে অবশ্যই ভালো লাগবে, কারণ we like, everybody likes stories, তো শুনবেন এই গল্পটা। এই গল্পের মধ্যে বলছে একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। এবার ছেলেকে তার বাবা একটা সুন্দর রোবট কিনে দিয়েছিল। আর যখন ও ছেলেকে রোবট কিনে দিয়েছে, ছেলেটা এত আনন্দ ছিল ওই রোবট নিয়ে কি ওর বোন হঠাৎ ওর সঙ্গে ঈর্ষা করতে শুরু করলো। আর ওই আনন্দ দেখে ওই বোন রীতিমতন নিজের ভাইয়ের কাছ থেকে চাইতে শুরু করলো, ওই রোবটটা আমায় দাও, ওই রোবটটা আমায় দাও, ওই রোবটটা আমায় দাও। কিন্তু কিছুতেই দিচ্ছিল না ওর ভাই, কিছুতেই দিতে চাইছিল, কারণ ওর বাবা ওকে রোবটটা দিয়েছিল। আর যখন দেখলো কি ওর ছোট বোন কাঁদতে শুরু করে দিয়েছে, জিদ করতে শুরু করে দিয়েছে, তখন ওর বাবা নিজের বড় ছেলেকে বললো কি, বাবু ওই রোবটটা নিজের বোনকে দিয়ে দেবে। ও বলছে, না আমি দেবো না, কিছুতেই দিতে চাইছিল না। কিন্তু ওর বাবা বললো কি, বাবু তোমার ছোট বোন, তুমি দিয়ে দাও। তো লাস্টের দিকে ছোট বাচ্চাটা, ছেলেটা নিজের রোবট নিজের বোনকে দিয়ে দেয়। এবার ওর বোন পেয়ে যে আনন্দ নিজের ভাইয়ের মধ্যে দেখেছিল, ওই একই আনন্দ করার চেষ্টা করছিল। কিন্তু তারপরে যেহেতু ওর ভাই দুঃখিত হয়ে গেছিল, ওর ভাইকে ওর বাবা কি করলো, বাবাটা ওই ছেলেকে নিয়ে বললো, চল তুই আমার সাথে বসবি, চল আমরা বিজনেস গেম খেলি। আর যখন বিজনেস গেম খেলতে শুরু করলো, তখন ওর বাবা আর ও দুজন মিলে এত আনন্দ করতে শুরু করলো কি ওই রোবটটা নিয়ে ওরা আনন্দ মনে হচ্ছিল না। তখন ওই মেয়ে রোবটটাকে রেখে দিয়ে ওর বাবার ছেলের দিকে তাকাচ্ছিল কি আমার বাবা আর আমার ভাই ওখানে ওই জিনিসটা নিয়ে আনন্দ করছে। এবার হঠাৎ ওই রোবটটাকে ফেলে দিয়ে যেখানে ওরা বিজনেস গেম খেলছিল সেখানে গিয়ে ওই মেয়েটা খেটে দিল, আর খেটে দিয়ে পালিয়ে গেল। কারণ যেটার মধ্যে আনন্দ মনে করছিল মানুষকে দেখে, সেটাকে যখন পেল তো সেই আনন্দের মধ্যে আর ছিল না, কারণ সে নিজের ভাইকে দেখে বুঝতে চাইছিল কি আনন্দ কোথায়। আনন্দ আমরা অনেক সময় জিনিসপত্রের মধ্যে খুঁজি, কিন্তু জিনিসপত্রের মধ্যে আনন্দ নেই, আনন্দ আছে এখানে। এখান থেকে খুঁজে বের করতে হবে কি আমি কোন জিনিসের মধ্যে হৃদয় লাগাবো, কোন জিনিসের মধ্যে লাগাবো না। বলছে একটা মানুষকে প্রেমে পড়তে 2 সেকেন্ডস লাগে, একটা মানুষকে ভালোবাসার মধ্যে পড়তে 2 সেকেন্ডস লাগে, কিন্তু জানেন একটা ঘৃণা ধরে রাখতে কত বছরের ঘিট লাগে? এতজন রয়েছে যারা ঘৃণা ধরে রাখতে চায় কিন্তু প্রেমের মধ্যে চলতে চায় না। আর পবিত্র বাক্য আমাদেরকে সচেতন করে একই বিষয় নিয়ে কি we could find ourselves drifting in an ocean of problems without a sail। কি অনেক সময় যখন আমরা প্রভুর উদ্দেশ্যে চলি না, আমরা চলতে চলতে হঠাৎ মনে হয় কি আমরা এমন একটা জায়গার মধ্যে চলে যাচ্ছি যে জায়গার মধ্যে আমার আর উদ্দেশ্য নেই। এবার আমি আর গাড়িটাকে চালাচ্ছি না, কিন্তু এই ঝড় চালিয়ে নিয়ে চলে যাচ্ছে একটা জায়গা। তাই দেখবে যে অনেক সময় যে উদ্দেশ্য নিয়ে মানুষ বেরোয়, ঝড় মাঝখানে যদি চলে আসে, they cannot sail anymore, আটকে যায়। পবিত্র বাক্য আবার গভীরভাবে দেখি, every person is
born with a purpose. সেটা আমরা দেখতে পারি the book of Proverbs chapter 20 verses 5. The purpose of man's heart are deep waters, but one who has insight draws them out. বলছে উদ্দেশ্য মানুষের হৃদয়ে is like deep waters, মহাসাগরের মতন মানুষের উদ্দেশ্য, কিন্তু একমাত্র উদ্দেশ্য সেই বের করতে পারে যার মধ্যে দিব্য দর্শন রয়েছে, যে দেখতে পারে নিজের ভেতরে কি what I actually require, যে অন্যজনকে দেখে নয়, অন্যজন কি চাইছে সেটা দেখে নয়। প্রভু বলছে ডোন্ট বি কভেটাস। আমরা আজকের দিনে অন্যজন যদি বাড়ির মধ্যে টিভি নিয়ে আসে তো উই অলসো ওয়ান্ট আ টিভি। ওর বাড়ির মধ্যে বড় টিভি এসছে, আমার বান্ধবী বাড়ির মধ্যে বড় টিভি এসছে, বা বান্ধবীর যে তোমার বান্ধবী রয়েছে তার স্বামী যদি তাকে বড় টিভি কিনে দেয় তো ইউ অলসো ওয়ান্ট ফ্রম ইউর হাজবেন্ড আ বিগ টিভি, আর ওটার মধ্যেই আনন্দ খোঁজো। কিন্তু অ্যাকচুয়াল আনন্দ ওর মধ্যে নেই। অ্যাকচুয়াল আনন্দ আছে ঈশ্বরের পথের মধ্যে চলা। অ্যাকচুয়াল আনন্দ রয়েছে যেটা ঈশ্বর তোমার জীবনের মধ্যে যে উদ্দেশ্য নিয়ে তোমায় বানিয়েছে সেই উদ্দেশ্যের মধ্যে থাকা। Then only a person can find fulfillment of his life. কি আসল আমরা আসল পুরোপুরিভাবে বৃদ্ধি তখনই লাভ করি যখন আমরা প্রভুর উদ্দেশ্যে চলতে শুরু করি। আসল আনন্দ আমরা তখন পেতে লাভ করি যখন আমরা প্রভুর উদ্দেশ্যে চলতে শুরু করি। আমি যখন প্রভুর যখন প্রভুর সাথে ছিলাম না, আমি যাদেরকে বন্ধু মনে করছিলাম তারা আমার বন্ধুই ছিল না তখন। আমি রীতিমতন মনে করতাম তারা বন্ধু, কারণ তারা সেটাই বলতো যেটা আমি পছন্দ করতাম শুনতে। কিন্তু আমি নিজেকেই বুঝতে পারতাম না গিয়ে আমি অনেক সময় যেটাকে পছন্দ করছি শোনার জন্য সেটা আমার জন্য নয়। দ্যাট ক্যান বি হার্মফুল ফর মি। আর ওটা করতে করতে আমার জীবন এতটাই অন্ধকারের মধ্যে ঢুকে গেছিল কি ইট হ্যাজ বিন ডিফিকাল্ট ফর মি টু কাম আউট। এতটা লড়াই পরেও কিন্তু অসুবিধা হয়, আর সেই যুদ্ধটা অনেক সময় প্রকাশ পায় না, কারণ যুদ্ধটা ভেতরে আছে। It is not outside. পবিত্র বাক্যের মধ্যে বলছে God fulfills his purpose for believers. তিনি বলছেন প্রত্যেক বিশ্বাসীরা যারা প্রভুতে বিশ্বাস করে তিনি নিজের উদ্দেশ্য তাদের জীবনের মধ্যে পালন করে। সেটা আমরা দেখতে পাই ফিলিপিও 2 অধ্যায় 12 থেকে 13। Therefore, my dear friends, as you have always obeyed, not only in my presence, but much more in my absence, continue to work out your salvation with fear and trembling, for it is God who works in you to will and act in order to fulfill his good purpose. আমাদের জীবন এতটাই ক্ষণস্থায়ী যে আমরা যেসব উদ্দেশ্যগুলো নিই it cannot fulfill our lives, কারণ প্রভু মানুষকে রচনাই করেনি মৃত্যুর জন্য। কিন্তু যেহেতু মৃত্যু এসে গেছে, he says it is he who works in us, তিনি আমাদের মধ্যে কাজ করে। কারণ আজকে দিনে জগতের কোনো কিছুই আমাদের ভেতরের মধ্যে আসল আনন্দ দিতে পারে না, আসল প্রেম দিতে পারে না, যেটা আমাদের সব থেকে বেশি ভেতরে প্রয়োজন। হ্যাঁ, তুমি বড় বাড়ি করে নিতে পারো, বড় গাড়ি করে নিতে পারো, বড় বড় বান্ধবী করে নিতে পারো, এমনকি তোমার সাথে অনেকজন রয়েছে যাদের সাথে তুমি সম্পর্ক গঠন করে নিতে পারো, কিন্তু আলটিমেটলি প্রভু রয়েছে যে তোমার ভিতরের মধ্যে আসল আনন্দ দিতে পারে। প্রভু রয়েছে যে তোমাকে আসল শান্তি দিতে পারে। প্রভু রয়েছে যে তোমাকে আসল সবকিছু দিতে পারে যেটা তোমার হৃদয়ের মধ্যে প্রত্যাশা। আর তিনি করতে পারে একমাত্র যখন আমরা তার উত্তম উদ্দেশ্যের মধ্যে চলি। কারণ তিনি জানেন কিসের জন্য তিনি আমায় রচনা করেছেন, কিসের জন্য আমাকে তিনি পাঠিয়েছেন। পবিত্র বাক্য আরেকবার, greater purpose has always to be on the forefront of our mind. We may be offered employment, school, marriage opportunities, but may not fit in God's purpose. পবিত্র বাক্যের মধ্যে বলছে কি অনেক সময় প্রভুর উদ্দেশ্য আমাদের সামনে রয়েছে, আমাদের চিন্তার মধ্যে রয়েছে, কিন্তু আমরা ওটাকে পূর্ণ এই জন্য করতে পারি না কারণ আমাদের জীবনের মধ্যে এমপ্লয়মেন্টের অফার আসছে যে আমি এর জন্য চাকরি করবো। আর যখন আমরা চাকরি করি কারোর আন্ডারে, অটোমেটিকলি আমাদেরকে তারই কথা শুনতে হয় যার কাছে আমরা চাকরি করছি। আমাদেরকে তাদের কাছেই অনেক সময় দাসত্ব করতে হয়। কেউ যদি রেগেও ভুলভাল কথা বলে আমাকে শুনতে হবে, কারণ আই ওয়ান্ট টু কিপ দিস জব। আর আমরা সব রকমের কষ্ট দুঃখ সহ্য করি একমাত্র পারপাস, আমার জীবনের পারপাস।
একটা ছেলে যদি একটা মেয়েকে খুব ভালোবাসে, এবার তার শ্বশুর শাশুড়ি তাকে বললো, ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড জব, আমি নিজের মেয়েকে দেবো না। সো হি হ্যাজ আ পারপাস। আর সে জবের জন্য যায়, কিন্তু যখন জব পেলো, he has a very evil boss, এতটাই মন্দ কি রীতিমতন তাকে তাড়না করছে, বাট হি ক্যানট লিভ ইট। আর আমরা সবাই পারপাস ড্রিভেন রয়েছে, কিন্তু অনেক সময় আমরা সবকিছু করেও ঈশ্বরের পরিকল্পনাতে চলতে পারি না। আর যেহেতু সবকিছু করেও ঈশ্বরের পরিকল্পনাতে চলতে পারি না, অনেক সময় সবকিছু অসার হয়ে যায়, সবকিছু আমাদের জীবনের মধ্যে মিনিংলেস হয়ে যায়, আর সেটার কোনো মিনিং অর্থ আর থাকে না, কারণ সবকিছু ক্ষণস্থায়ী। আমি যা কিছু এই জগতের মধ্যে উদ্দেশ্য নেবো সেটা ক্ষণস্থায়ী। আমি যদি কাউকে বিয়ে করেও নিয়ে আসবো, there'll be a time coming when I have to leave our hand and leave this world. আমি যদি আজকে দিনে কোনো বাচ্চাকেও নিয়ে আসে, একটা সবাই বড় হয়ে সে বিবাহিত করে সেও নিজের ঘর করবে, আর সে সেইভাবে আমার কাছে আসবে না যেভাবে আমি চাই। এভরিথিং ইজ ক্ষণস্থায়ী, কিন্তু প্রভুর উত্তম উদ্দেশ্যের মধ্যে যখন আসে, আলটিমেট ফুলফিলমেন্ট ওর মধ্যে রয়েছে। কারণ প্রভু যতক্ষণ তোমার শেষ নিঃশ্বাস না আসে, ততক্ষণ তিনি তোমাকে নিজের পরিকল্পনার মধ্যে রাখে, আর তুমি তার পরিকল্পনাকে পূর্ণ করে আনন্দ সহকারে যেতে পারবে। আর সেইভাবে বলবে যেভাবে সাধু পল বলেছে, আই হ্যাভ ফট আ গুড ফাইট, আমি উত্তম যুদ্ধ লড়েছি, আমার কার্য শেষ, and it is time for my departure. আমার জন্য করুণার মুকুট রাখা আছে, কারণ আমি করতে পেরেছি। তার আনন্দ ছিল। এবার সে মৃত্যুকে ভয় করছে না, কিন্তু এবার ফুলফিলমেন্ট খুঁজছে কি, এবার এটা লাস্ট আমার কাজ কি, আমি এর মধ্যে এবার যাবো, and I will be in the arms of Jesus Christ, in the bosom of God called paradise. আমরা অনেক সময় ছোট ছোট জিনিস যেটা আমাদের সাথে থাকবে না, এতটা সময় দিয়ে ফেলি কি প্রভুর উদ্দেশ্য আমাদের জীবনের মধ্যে আর থাকে না। আবার take wisdom on our part to wait on God's peace before making presumption decisions that may have lifetime ramifications. আমরা অনেক সময় পবিত্র বাক্যের মধ্যে চলার জন্য একটা, জানেন তো, প্রজ্ঞার জ্ঞানের প্রয়োজন বাক্যের মধ্যে বলছে, আর এই প্রজ্ঞার জ্ঞান অনেক সময় অপেক্ষা করা ঈশ্বরের শান্তিকে নিজের জীবনের মধ্যে ধারণ করার জন্য। আসল শান্তি ততক্ষণ আসে না যতক্ষণ ঈশ্বর না চান। একটা ব্যক্তি রীতিমতন পরিশ্রম করে নিজের যৌবনকালেতে, আর যৌবনকালেতে পরিশ্রম করে নেওয়ার পর যখন বৃদ্ধ হয়ে যায়, যখন মাথার চুল পেকে যায়, তখন সে নিজে পরিশ্রমের ফল পায়। কিন্তু কতজন রয়েছে যারা এইভাবে নিজের জীবনটাকে চালিয়েছে কি, তারা রীতিমতন কার্য করেছে, আর কার্য করে নেওয়ার পর যখন তাদের চুল পেকেছে, তাদের কারোর কাছ থেকে হাত আর পাততে হয়নি, কিন্তু নিজে পরিশ্রমের ফল তারা এখন খাচ্ছে। আমরা রাখতেই পারি না, কারণ উই আর নট পারপাস ড্রিভেন। আমরা অনেক সময় করে উঠতেই পারি না, কারণ আমাদের জীবনের মধ্যে উদ্দেশ্যই ছিল না। আমরা শুধু ছোট ছোট জিনিসকে পূর্ণ করার জন্য লো এক্সপেকটেশন, আর লো এক্সপেকটেশন নিয়ে লো লাইফই থাকবে, মিডিওকার লাইফ, যে লাইফের মধ্যে কোনো রকমের ফুলফিলমেন্ট নেই, যে লাইফের মধ্যে কোনো রকমের আনন্দ নেই, যে লাইফের মধ্যে প্রকৃত শান্তি বলে কিছু নেই। আমরা মিডিওকার লাইফ লিড করতে করতে ধ্বংস হয়ে যায়। প্রভু বলছে, জ্ঞানের অভাবে আমার সন্তানেরা ধ্বংস হয়ে গেল। আর আজকে দিনের সত্যি কথা কি, যেহেতু আমাদের জীবনের মধ্যে জ্ঞান নেই, আমরা সবাই ধ্বংসের পথে এগিয়ে চলেছি, আর আমরা ওইসব জিনিসের উপরে নির্ভর করি, ওইসব জিনিসকে যুদ্ধের বানায়, যেটা একটা সময়ের পর আমাকে খালি ছেড়ে দিয়ে চলে যাবে। পবিত্র বাক্য আমাদেরকে বলছে, that's a great joy in the discovery of his purpose when we trust in him rather than on our feelings or pressure or other than people. বলছে এটা একটা আলাদাই আনন্দ ঈশ্বরের উদ্দেশ্য খোঁজা। আমার জীবনের মধ্যে কোনো উদ্দেশ্যই ছিল না। আমার তো মনে হয় আমি যে পথটাকে বেছে নিয়েছিলাম, it was like dead end, শেষ হয়ে যাবার কথা। But he had a purpose for me, and আমাকে তিনি ডেকেছিলেন 24 বছর বয়সে। When I started preaching for the first time, আমি জানতাম না আমাকে কিসের জন্য পুশ করা হচ্ছে। আমার বাবার মধ্যে থেকে পুশ করছিল প্রভু আমাকে, আমার মায়ের মধ্যে থেকে পুশ করছিল প্রভুকে, আমি জানতাম না, কিন্তু আমি নিজেকে সারেন্ডার করেছিলাম রীতিমতো। I didn't have that wisdom to understand that God is doing it in that time. কিন্তু আজকে দিনে যখন 8 বছর এগিয়ে গেছে, আর যখন আমি দেখলাম কি করে বৃদ্ধি পেয়েছে, তখন আমি বুঝতে পেরেছি it was God's plan. তার পরিকল্পনা ছিল 8 বছর। একটু সময় লেগে যায়, আর একটু প্রজ্ঞার জ্ঞানের প্রয়োজন পড়ে, জানা কি প্রভুর আশীর্বাদ ছিল।
আমি একটা প্রচারককে জানতাম, যে প্রচারক নিজে সাক্ষ্য দিচ্ছিল, সাক্ষ্যর মধ্যে বলছে 20 বছর আমি শুধু মাত্র মণ্ডলীর মধ্যে 80 জনকে নিয়ে প্রচার করেছি। 20 বছর, 20 ইয়ার্স ওর চার্চের মধ্যে, মণ্ডলীর মধ্যে শুধু 80 খানা লোক হতো। আর যে 20 বছর যে পার হলো, আজকে দিনে ওরই চার্চের মধ্যে 20,000 লোক হচ্ছে। কারণ প্রভুর উদ্দেশ্য তার জন্য ছিল, আর প্রভু ওই উদ্দেশ্যকে পুরোপুরিভাবে পূর্ণ করে। God works through all situation to fulfill his purpose. তিনি সকল রকমের কার্য দিয়ে তিনি নিজের পরিকল্পনাকে পূর্ণ করেন। ওটার মধ্যে ভালো থাকতে পারে, ওটার মধ্যে মন্দ থাকতে পারে, ওটার মধ্যে দুঃখ থাকতে পারে, ওটার মধ্যে জ্বালাও থাকতে পারে, ওটার মধ্যে পরিশ্রমও থাকতে পারে, আর সবকিছু লেগে যায় প্রভুর পরিকল্পনাকে পূর্ণ করতে। প্রভুর পরিকল্পনা শুধু মঙ্গলের পরিকল্পনার মধ্যে শুধু মঙ্গলে যদি তোমায় চলতে হয়, বিশ্বাসীরা খুব ভালো করে জানে যদি মঙ্গল পরিকল্পনার মধ্যে যেতে হয়, অনেক সময় অমঙ্গল থেকে আমাদেরকে ঢুকতে হয়, অনেক সময় কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়, অনেক সময় সাফারিং থেকে যেতে হয়। তাই উই আর মোর অ্যাপ্রিশিয়েটিভ। আজকে দিনে আমরা এতটা গ্রেটফুল কেন? আমরা আজকে দিনে প্রভুর কাছে কৃতজ্ঞ কেন? কারণ আমরা জানতে পেরেছি কষ্ট, আমরা বুঝতে পেরেছি দুঃখ, আর আমাদেরকে যখন দুঃখ কষ্ট দিয়ে তিনি নিয়ে গেছেন, আর আজকে দিনে আমরা প্রভুর কাছে কৃতজ্ঞ। যারা একটা সময় বিরিয়ানি খেত, বিরিয়ানি ছাড়া কোনো খাবার খেত না, আজকে দিনে তারা বাড়ির মধ্যে ডাল ভাত খেতে পারছে আনন্দেতে। কারণ প্রভু তাদেরকে কষ্টের মধ্যে থেকে নিয়ে গেছে, and he has given you a purpose to understand। বড় লোকদের কাছে যাও, তারা লাক্সারি লাইফের মধ্যে, তারা কোকা-কোলা ড্রিঙ্ক, তারা বা কিছু জন বলে কি আমি তো জলই খাই না, জানেন তো, আমি তো শুধু বিয়ার খাই রীতিমতো। তুমি যদি ইউকেতে যাবে, they don't drink water, most of the people over there drink beer, কারণ ওখানে জলের দাম বেশি বিয়ারের থেকে, আর রীতিমতো ওখানকার লোকেরা বিয়ার খায়। অনেকজন এখানে রয়েছে যারা জলের জায়গায় কোল্ড ড্রিঙ্ক খায়, কিন্তু আলটিমেটলি জলই রয়েছে যেটা আসলে তোমার তৃষ্ণাকে মিটাতে পারে, সিম্পল ওয়াটার। আমরা আজকে দিনে অনেক কিছু করতে পারি, কিন্তু একটা জীবনের জন্য, বেঁচে থাকার জন্য কি কি লাগে? নিঃশ্বাস লাগে, জল লাগে, খাদ্য লাগে, আর সর্বপ্রথম ঈশ্বর who provides for you, যে তোমার জন্য জুগিয়ে দেবে। আর যদি প্রভু না জোগায়, you will work all your life, আর তুমি সেই সব টাকাগুলোকে নিয়ে এসে একটা ফাটি থলির মধ্যে ঢোকাবে, যে ফাটা থলির মধ্যে থেকে এক দিক থেকে তুমি টাকা ঢালবে, কিন্তু তুমি জানতে না কি তুমি যেখানে ঢালছো সেখান থেকে সব বেরিয়ে যাচ্ছে, যখন তুমি ছেকে দেখবে সেটা খালি। We are always off guard। আমরা নিজের জীবনের মধ্যে চলতে শুরু করি, আর চলতে চলতে we are going, আমরা মনে করি কি this is the life purpose, এটাই আমার জীবনের উদ্দেশ্য ছিল। আর যেতে যেতে আমরা সবকিছু করতে করতে হঠাৎ যখন আমাদের জীবনের মধ্যে পরীক্ষা আসে, যত কিছু এত বছর জমিয়েছি একবারে সব বেরিয়ে গেল, হেলথকে রিস্টোর করার জন্য একবার বেরিয়ে গেল। আমরা কিরকম মানুষ, এই টাকাটাকে কামানোর জন্য নিজের হেলথটাকে নষ্ট করি, আবার সেই টাকা দিয়ে আমরা নিজের হেলথকে রিস্টোর করি। কি করছি আমরা? রীতিমতো টাকা কামাবার জন্য আমরা নিজের হেলথকে খারাপ করছি, তারপরে একই টাকা লাগাচ্ছি নিজের হেলথকে রিস্টোর করতে। কারণ আসল ধন টাকা পয়সা নয়, আসল ধন হলো তোমার হেলথ, আসল ধন হলো তোমার শরীর। কি তুমি যতক্ষণ জীবন রয়েছে, এটার থেকে বড় ধন হতে পারে না। আর তিনি হলেন জীবন দাতা, তিনি বলছেন আমি এসেছি জীবন দিতে, উপচয় ভাবে জীবন। I have come to give you life, life in an abundance। আজকের দিনে যত বিশ্বাসীরা মৃত্যুর দিকে যাচ্ছে, they have a hope, they have a hope in Christ। যখন তিনি আসবে তারা আবার উঠে দাঁড়াবে। আর যারা কৃষ্ণকে বিশ্বাস করে, they don't have any hope। তাই যখন দুঃখ হয়, বড় বড় সিংহদেরকেও কুকুরের মতো কাঁদতে দেখেছে, because they don't have God। কিন্তু যাদের জীবনের মধ্যে জিহ্বা খুলে সিংহ থাকে, বিক্রমশালী আশ্চর্য মন্ত্রী পরমসনাতন ঈশ্বর, সিংহের বাচ্চা সিংহের মতন হয়, আর তাদের হুঙ্কারের মধ্যে পুরো জঙ্গল জানতে পারে কি সে কিন্তু রাজা। কারণ রাজাদি রাজ প্রভুদের প্রভুর হাত আছে। তাকে রাজাদি রাজ এর জন্য বলা হয় কারণ তিনি রাজাদেরও রাজা। তাকে প্রভুদের প্রভু এর জন্য বলা হয় কারণ এই জগতের প্রভুর প্রভু তিনি। তাই এই জগতের প্রভুও তার কাছ থেকে চায়, কারণ তিনি হলেন প্রভুদের প্রভু, তিনি হলেন রাজাদি রাজ, কিং অফ কিংস, দ্য লর্ড অফ অল লর্ডস, জিসাস ক্রাইস্ট our savior। পবিত্র বাক্যের মধ্যে আরেকবার, hard times can make it difficult to see God's purpose, especially when we only feel pain and grief। দুঃখের সময়তে অনেক সময় প্রভুর পরিকল্পনা দেখা যায় না।
কারণ ওই সময় তুমি শুধু উপলব্ধি করছো ব্যথা আর দুঃখ, অ্যান্ড ইউ আর ওভারওয়েলমড। তোমার মাথা, তোমার চিন্তাধারা পুরো স্ট্রেসের মধ্যে ওভারওয়েলম রয়েছে। তুমি দেখতে পাচ্ছ, তুমি বুঝতে পারছো না ওয়াই আই এম ফিলিং লাইক দিস। দেখতে কত বিশ্বাসীরা প্রভুর উদ্দেশ্যের মধ্যে যখন চলে, দে আর স্ট্রেস, তাদের ইমোশনের একটা লিমিট রয়েছে। ওই ইমোশনাল লিমিট যখন ক্রস হয় তখন একটা স্ট্রেসের মধ্যে চলে আসে, এংজাইটির মধ্যে চলে আসে। আর ওই স্ট্রেসই আমাদের জীবনের মধ্যে অনেক সময় রোগ নিয়ে চলে আসে, বিকজ we are overwhelmed by our feelings, আর আমরা দেখতে আর পাই না। But that doesn't mean that you are not walking in God's purpose. জীবনে যদি দুঃখ থাকে, that doesn't mean you are not walking in God's purpose. দুঃখ আছে তাহলেই তুমি ঈশ্বরের পরিকল্পনাতে চলছো, কারণ প্রভু তোমাকে রীতিমতো নতুনত্ব করে চলেছে। আমার জীবনের মধ্যে যতক্ষণ দুঃখ আসেনি, I never understood what life was. Life is not only about good things, life is also about bad things. To understand, to have the wisdom of bad and good, so that you can choose what is good for you. The good purpose, or not only a purpose, evil purpose hote pare, but the good purpose comes from God. মঙ্গল উদ্দেশ্য একমাত্র ঈশ্বরের কাছ থেকে আসে, যেটা গিয়ে তুমি একটা সময় পড়তে বুঝতে পারবে কি তুমি মঙ্গলে। আর তোমার কাছে এত আছে that you will freely give because you got it freely from God. It is not because you have worked for it. It is because you have learned to listen to God. তুমি শুধু শুনে চলেছো। বলছে প্রথমে তার ধার্মিকতা, তার স্বর্গরাজ্যকে অনুসরণ করো, যাবতীয় তোমার হৃদয় যা চায় সব দেওয়া যাবে। You will have everything. Everything what your heart desires, if you seek God and His righteousness and His kingdom. যদি তুমি আজ তার মঙ্গলাতে তাকে যদি খোঁজো, He will give you all your desires. But don't mistake when I say all the desires. কোনো মা বাবা নিজের ছেলে মেয়েদেরকে যদি তার ক্ষতি হয় ওই রাস্তায় যেতে দেবে না। ইভিল ডিজায়ার ক্ষতি করে দেয় অনেক সময়, and He teaches us to choose. পবিত্র বাক্যের মধ্যে God has a great purpose in saving us. 2 তিমোথী 1:9 He says He has saved us and called us to a holy life. তিনি আমাদেরকে বাঁচিয়েছে এই জন্য যেন আমরা পবিত্রতার জীবন পেতে পারি, not because of anything we have done. এর জন্য নয় কি আমরা কিছু করেছি অনেক ভালো, but because of His own purpose and grace. যেহেতু শুধু তার পরিকল্পনা অনুগ্রহের জন্য তিনি আমাদেরকে বাঁচিয়েছে আর ডাক দিয়েছে পবিত্রতার জীবন, আমাদের কার্যের জন্য নয়। That's why when we lead a holy life, we actually আমাদের জীবনের মধ্যে থেকে ওইসব থেকে আমরা কাটছাট করতে শুরু করে দেয় প্রভু, যেটার কোনো পারপাস নেই আমাদের জীবনে। আজকে দিনে দেখুন, তুমি আজকে দিনে এমন একটা রিলেশনশিপের মধ্যে থাকতে পারো যে রিলেশনশিপের পারপাস নেই, কিন্তু তুমি জানো না, ঈশ্বর জানো। তুমি আগে গিয়ে দেখতে পারবে কি সে তোমায় কখনো ভালোই বাসে, because you never knew the purpose of God. He wanted to tell you, but you were too blind to see, too good to hear. তুমি শুনতেই পাও, and the Lord is telling you purpose and grace. We are walking in His grace every day. আর যতক্ষণ অনুগ্রহতে আছি আমরা প্রভুর উদ্দেশ্যতে আছি, to sustain you. আমরা অনেক সময় বুঝতে চাই না, জানতে চাই না, শিখতে চাই না। We are not immune to understand what God actually desires. Everything has been taught was a lie. যা কিছু শিক্ষাই জগতে দেওয়া হয়েছে সব মিথ্যা ছিল। আলটিমেটলি যখন আমরা স্কুল লাইফ ছেড়ে বেরিয়েছি, we were not prepared at all. আজকে দেখুন কত টিনেজার্সরা, they are not prepared at all. তারা নিজের লাইফের মধ্যে ফুলফিলমেন্ট পাচ্ছে না বলে ড্রাগস মধ্যে খুঁজছে, যত রকমের মন্দ জিনিসের মধ্যে খুঁজছে, because there is no fulfillment. Jesus Christ আজকে দিনে আপনাকে ডাক দিচ্ছে, প্রভু আপনাকে ডাক দিচ্ছে, prepare yourself. আজকে আমি অর্ধেক দিলাম, আর অর্ধেক আমি কালকে আবার এই বাক্যটাকে আমি এগিয়ে নিয়ে চলবো। আজকে এত অব্দি রইল,
কালকে ঠিক 5টার সময় আমি আবার আসবো আপনাদের কাছে বাক্যটাকে নিয়ে, বিকজ দেয়ার আর লট অফ থিংস টু সে অ্যাবাউট দিস ইজ আ ভেরি বিগ টপিক। আর এটার সাথে আমরা আলোচনা করতে করতে আরও গভীরে ঢুকবো, বিকজ গড উইল টেল। প্রভু তিনি আমাদের শিক্ষা দেবে, আমাদেরকে জানাবে কি প্রভু আমাদের জীবনের মধ্যে কি চায়। তাইতে আসুন, আই উড লাইক টু প্রে আ স্মল প্রেয়ার ফর ইউ। আপনাদের জন্য একটু প্রার্থনা করতে চাই আমি। দয়াময় প্রভু, কৃপাময় প্রভু, তুমি জীবন স্বামী, আশ্চর্য মন্ত্রী, পরম সনাতন ঈশ্বর, you don't need counsel। তোমাকে প্রয়োজন পড়ে না, কিন্তু তোমার কাউন্সিলের আমাদের প্রয়োজন পড়ে প্রভু। তাই তো আমাদের পাশে থেকো। অনেক সময় আমাদের শরীরের থেকেও কাছে থেকো প্রভু, আমাদের নিজের গায়ের চামড়ার থেকেও বেশি কাছে থেকো। গায়ের চামড়া থেকেও বেশি কাছে মানে আমার হৃদয় থেকো প্রভু। I want you in my heart। আর প্রার্থনা করি প্রত্যেক বিশ্বাসীরা যারা তোমার দিকে তাকিয়ে আছে, who seeks you every day, যারা তোমায় খোঁজে প্রত্যেক দিন, যারা নিজের সময় বের করে যারা তোমায় দিতে শিখছে, যারা চলতে শিখছে। চরণতলে রাখি গীতা মাকে, তার অপারেশন হয়েছে কালকে প্রভু। তার হার্টের অপারেশনের জন্য তুমি তাকে অনেক অপেক্ষা করিয়েছ, কিন্তু আমি জানি যারা অপেক্ষা করে তারা ইগল পক্ষীর নয়, জৈবন হয়। যারা তোমাকে অপেক্ষা করে তুমি তাদেরকে বের করে নিয়ে আসবে। প্রত্যেকজন যারা অসুস্থ, রেবেকা মা, তার জন্য আমি প্রার্থনা করি তুমি তাকে সুস্থতা দান করো প্রভু। অনেক ভুগছে 1 মাস থেকে, সে যেন সুস্থতা লাভ করে তোমার নামে। যারা যারা দেখছে প্রভু, প্রার্থনা করি যেন তাদের শরীরের মধ্যে সুস্থতা নেমে আসে, তাদের চিন্তাধারার মধ্যে যেন তারা সুস্থ হতে পারে, তোমার বাক্য অনুসারে যেন চলতে পারে। এই ছোট প্রার্থনা বিনতি অনুরোধ যিশুর নামে।